নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাতলা মাছের কালিয়া রেসিপি। একদম সহজভাবে যারা কাতলা মাছের কালিয়া বানানোর কথা চিন্তা ভাবনা করছো কিন্তু বানাতে পারছো না, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই কাতলা মাছের কালিয়া বানাতে শিখে যাবে। তো কাতলা মাছের কালিয়ার জন্য এখানে কাতলা মাছ 1 কেজি নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। কাতলা মাছের কালিয়া কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে অসামান্য খেতে লাগে। তো মাছগুলোকে অল্প অল্প করে কয়েকটা পিস করে ভেজে ভেজে এভাবে তুলতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এরপরে 3টে মাঝারি সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুগুলোকে সিদ্ধ না করেও সরাসরি ভাজতে পারো। এখন ওই একই তেলের মধ্যে আলুগুলোকে একটুখানি লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ রয়েছে তাই বেশি করে ভাজার প্রয়োজন পড়বে না। এখন লাল করে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে। চেষ্টা করবে যাতে আলুগুলো না ভাঙে। এরপরে পেঁয়াজ বাটাটা হচ্ছে কাতলা মাছের কালিয়ার সবথেকে মূল্যবান একটা ইনগ্রিডিয়েন্টস। এরপরে ওই একই তেলের মধ্যে 2টো এলাচ, একটা দারুচিনি আর একটা ছোট্ট গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুনের পেস্ট। এটা একত্রিত রয়েছে, বাজার থেকে এমনি লোকাল কিনতে পাওয়া যায়, তো সেটাই দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে ভাজতে হবে, মানে মশলাটাকে কষাতে হবে। এরপরে 3 চামচ ধনে পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার বেশি করেই দিচ্ছি, শেষে আরও হাফ চামচ অ্যাড করেছিলাম। এটা কালারের জন্য, তোমরা চাইলে স্কিপ করতে পারো। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো মশলাটাকে ভালোভাবে কষতে হবে। কষার কাছে কিন্তু রান্নার মানে মেন কায়দা। তো আলুগুলো আর মাছটা ভাজা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে কিন্তু কষানো মশলার মধ্যে এই ভেজে রাখা মাছ আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা আর কি রেসিপি দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করবে। আর তোমরা প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর রেসিপি যদি ইজি মনে হয় অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কিন্তু। আর এরপরে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে হালকা করে একটু নুনটা কম লাগছিল তাই একটু নুন দিয়ে দিলাম। এরপরে তরকারিটাকে ফুটতে দিতে হবে, ব্যাস, আর কিছু না। এবং সবশেষে দিচ্ছি একটু 1 চামচ হচ্ছে গরম মশলা। আর ঘি গরম মশলাটা কিন্তু মেন হচ্ছে কাতলা মাছের কালিয়ার। আর শেষে 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। আর এরপরে ফুটতে দিতে হবে। দেখো, নুনের পরিমাণটা একটু কম লাগছিল তাই স্বাদ মতো একটু নুনও দিয়ে দিয়েছি। যারা একটু চিনি খাও, মানে একটু মিষ্টি মিষ্টি হালকা হলে ভালো হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু হাফ চা চামচ চিনিও দিতে পারো। চিনিটা মিক্স করার দেওয়ার পরে তরকারিটাকে ফুটতে দিতে হবে। এরপরে ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপরে তরকারিটাকে ফুটতে দিতে হবে। তরকারি ফুটে যাওয়ার পরে কাতলা মাছের কালিয়া খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এটা উৎসব অনুষ্ঠান যে কোনো ক্ষেত্রে তোমরা কিন্তু এই রেসিপি এই ট্রিকগুলো ফলো করলে তোমরা কিন্তু একেবারেই দুর্দান্ত স্বাদের এই কালিয়া কিন্তু বানাতে পারবে। তাহলে রেডি হয়ে গেল আজকের কাতলা মাছের কালিয়া রেসিপি। যদি সহজ মনে হয় আর ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।